আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা লসাগু এবং গসাগুর উপর একটা ক্লাস করব। যদিও একটা ক্লাসে আমাদের এটা কমপ্লিট হবে না, তবে আমরা 80% আজকে কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। মোহাম্মদ আরাফাত ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা একটু লসাগু এবং গসাগুটা দেখি। লসাগু আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আরেকটা হচ্ছে গরিষ্ঠ গুণনীয়ক। হেলাল ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকলিমা ম্যাম, আজিজুল হক ভাই। তাহলে আমরা দেখলাম লসাগু এবং গসাগু। এখান থেকে প্রায় সময় এই প্রশ্নটা হয় যে লঘিষ্ঠ এর পূর্ণরূপ কি বা গরিষ্ঠ এর পূর্ণরূপ কি, এই প্রশ্নগুলা এখান থেকে হয় যে লঘিষ্ঠের পূর্ণরূপ কি বা গরিষ্ঠের পূর্ণরূপ কি। ফজলে রাব্বি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকলিমা ম্যাম, তো একটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আরেকটা কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণিতকের মধ্যে ক্ষুদ্রতম গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে, আর সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে বড়টাকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ মানে জানি ছোট, গরিষ্ঠ মানে বড়। তা আমাদের এই প্রশ্নটা হয় যে লসাগুর পূর্ণরূপ কি অথবা গসাগুর পূর্ণরূপ কি, লসাগুর পূর্ণরূপ কি অথবা গসাগুর পূর্ণরূপ কি। তা আমরা এখানে কয়েকটা দেখি। যেমন একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে, এনটিআরসির একটা পরীক্ষায় এসেছিল যে একটা অঙ্ক একটু খেয়াল করি, 5/3 ও 7/4 এর গসাগু কত। 5/3 ও 7/4 এর গসাগু কত, 5/3 এর 3 ও 7/4 এর গসাগু কত। ফরিদুল ইসলাম ভাই, টাঙ্গাইল থেকে। এই প্রশ্নটা অষ্টম এনটিআরসি এ এই মানে অষ্টম বর্তমানে তো 17তম, অষ্টম এনটিআরসির পরীক্ষা এসেছিল 5/3 ও 7/4 এর গসাগু কত, 5/3 ও 7/4 এর গসাগু কত। আমরা এই ভগ্নাংশগুলো যদি এমন হয়, যদি ভগ্নাংশের গসাগু চাই তখন আমরা কি করব। ভগ্নাংশের গসাগু চাইলে আমাদের কাজ হয়েছে হরের গসাগু, লবের গসাগু আমরা কি করব, লবের
লবের গসাগু এবং হরের লসাগু করব। এই টেকনিকটা ফলো করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। লবের গসাগু, লবের গসাগু। আমরা জানি যে লব কোনটা, উপরেরটাকে। দুধের হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে, এটা খেয়াল রাখতে হবে। একটা সহজ ভাষায় যে দুধের হর থাকে উপরে আর গণিতের হর থাকে নিচে। আমরা কি করব, লবের গসাগু। লবের গসাগু মানে 3 এবং 4 এর গসাগু কত? আমরা জানি 3 এবং 4 এর গসাগু হচ্ছে 1। 3 এবং 4 এর গসাগু কত? 1। আর হরের লসাগু, হরের লসাগু কত? 5। 5 এবং 7 এর লসাগু কত? আমরা জানি 5 7 35। আমরা এখানে দিলাম 35। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমার আর কিছু দেখতেও হবে না ফরিদুল ইসলাম ভাই, আমার আর কিছু দেখতেও হবে না। তাহলে এখন প্রশ্নটা হলো 5 ভাগের 3 ও 7 ভাগের 4 এর গসাগু কত? যদি এইভাবে গসাগু বের করতে বলে, ভগ্নাংশের গসাগু বের করতে হলে সেক্ষেত্রে আমরা কি করব, লবের গসাগু উপরে, হরের লসাগু, উপরেরটা গসাগু নিচেরটা লসাগু, উপরেরটা গসাগু নিচেরটা লসাগু। বুঝতে পারছেন? হ্যাঁ, আকলিমা আক্তার ম্যাম। 35 ভাগের 1, 35 ভাগের 1। এখন যদি আপনাকে এইরকম কোনোটা দেয়, মনে করেন যে 3 ভাগের 2 ও 4 ভাগের 1 এর গসাগু কত? দেখি এটাকে বলতে পারেন 3 ভাগের 2 ও 4 ভাগের 1 এর গসাগু কত? কিভাবে করবেন দেখি, ঝটফট বলেন। মোহাম্মদ আরাফাত ভাই, আমরা লসাগু এবং গসাগু বের করব এখানে। আজকের ক্লাস হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ভগ্নাংশের গসাগু বের করতে হলে আমাদের, ভগ্নাংশের গসাগু বের করতে হলে আমাদের লব উপরেরটার গসাগু নিচেরটার লসাগু হবে। উপরেরটার গসাগু নিচেরটার লসাগু, উপরেরটার গসাগু নিচেরটার কি লসাগু। হ্যাঁ, লুৎফর রহমান ভাই ধন্যবাদ। উপরেরটার গসাগু, উপরেরটার কি গসাগু, আর নিচেরটা লসাগু। উপরেরটার গসাগু নিচেরটা লসাগু। তাহলে হেলাল ভাই কত হয়েছে? তাহলে আমরা জানি 3 4 12, আর উপরে 2 আর 1 এর গসাগু কত? 1। 2 আর 1 এর গসাগু 1। 12/1 এইটার অ্যান্সার, 12/1। তাহলে যদি ভগ্নাংশের গসাগু বের করতে বলে, বুঝতে পারছেন? ভগ্নাংশের গসাগু বের করতে বললে আমরা এইভাবে করে নিব, আমাদের আর কোনো টেনশন নাই। আমরা উপরেরটার গসাগু করব, উপরেরটার গসাগু আর নিচেরটার লসাগু করে দিব। ভগ্নাংশের গসাগু জিন্দিগির জন্য সমাপ্ত, ভগ্নাংশের গসাগু জিন্দিগির জন্য সমাপ্ত। তারপরে আমরা 2 নম্বর আরেকটা স্টেপ দেখি। এখন দেখেন এই অঙ্কটাই বলছে যে এইটা কি অন্যভাবে বলছে। যদি গসাগু বের করতে বলে আমরা তো গসাগু বের করে নিব, কিন্তু যদি বলে যে 5 ভাগের 3 ও 7 ভাগের 4 এর লসাগু কত, লসাগু কত, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? আমরা জানি যে এখানে কত হবে, আমরা এটা লসাগু যদি বের করি তখন হবে লবগুলোর লসাগু। যদি বলে লসাগু তখন আমরা কি করব? লবগুলোর লসাগু আর হরের গসাগু। যদি
যদি লসাগুর কথা বলে তাহলে উপরে লসাগু নিচে গসাগু, আর যদি গসাগুর কথা বলে উপরে গসাগু নিচে লসাগু। দেখেন তাহলে যদি এইটাকে শুধু আগে বললাম গসাগু, এখন আমরা দিলাম লসাগু, এখন দিলাম কি লসাগু। আচ্ছা হেলাল ভাই, তাহলে এইটা বলেন, এগুলা সাধারণত বড় সংখ্যায় আসে না, তবু আমরা দেখব 5/3 ও 7/4 লসাগু কত, লবগুলোর লসাগু। তা আমরা জানি 3 আর 4 লসাগু কত, 3 4 12, আর হরের গসাগু, হর 5 এবং 7 গসাগু কত, গসাগু 1, তার মানে আমাদের অ্যান্সার হইল 12। অ্যান্সার কত 12, এখানে অ্যান্সার হবে 12। 1/12 মানে আমাদের অ্যান্সারটা 12 হবে। হ্যাঁ, এটা আকলিমা আক্তার, আমাদের অ্যান্সারটা কত হবে 12 হবে। অবশ্য অ্যান্সার অপশনে দেওয়া ছিল 12 30 20 16, অ্যান্সার অপশনে কি 12 30 20 16 দেওয়া ছিল, আমরা এটা শুধু 12 লিখে দিব। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা সিস্টেম দেখি, আরেকটা নিয়ম দেখি। সেইটা হলো, তাহলে এই দুইটা লসাগু এবং গসাগু বুঝতে পারছেন নি, ভগ্নাংশের লসাগু এবং গসাগু। নিবন্ধনের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা মিলিয়ে ফেলি যে গণিত অনেক কঠিন। হ্যাঁ, ব্যাংক ম্যাথ সাংঘাতিক কঠিন, এগুলো মাথায় ঢুকে না। ব্যাংক ম্যাথ, ব্যাংকে যে ম্যাথগুলো আসে বিসিএস এ মোটামুটি সহজ দেয়, তবে এবছর কিছুটা জটিল করছে। আর নিবন্ধনের ক্ষেত্রে আমাদের প্রাথমিক যে ধারণাটা, মোটামুটি ওই ধারণা নিয়ে সামনে অগ্রসর হওয়া যায়। আর আমরা তো লসাগু এবং গসাগু থেকে একটা বা দুইটা অঙ্ক পাবো, কিন্তু এখান থেকে আমরা 12-13টা নিয়ম দেখবো। তাই আমরা 2 নম্বর স্টেপটা দেখি। যদি দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকে, যেমন একটা প্রশ্ন তথ্য মন্ত্রণালয়ের 2 নং মানে গ্রেড 2 এর এক উচ্চতম লেভেলে একটা অঙ্ক আসছিল, দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল (1376), সংখ্যা দুইটার লসাগু 86, সংখ্যা দুটির লসাগু 86 হলে গসাগু কত। দুইটি সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুইটার লসাগু যদি 86 হয় তাহলে গসাগু কত। সাইদুল ইসলাম ভাই, দুইটা সংখ্যা, আলহামদুলিল্লাহ, দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 1376, সংখ্যা দুইটার লসাগু যদি 86 হয় তাহলে গসাগু কত হবে। লসাগু 86 হলে গসাগু কত হবে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই বড় সংখ্যাটাকে উপরে নিয়ে নেই 1376, আর ছোট সংখ্যা লসাগুটাকে নিচে নিয়ে নিই। এইবার যেইটা অ্যান্সার হবে, মানে যেইটা বের হবে ওইটাই আমাদের মূল অ্যান্সার। এখানে অপশনে দেওয়া ছিল যে 16 18 24 এবং 22, এই চারটা অপশন দেওয়া ছিল। তাহলে 86, দুইটা সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুইটার লসাগু যদি 86 হয় গসাগু কত হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখন এই 86 দ্বারা 1376 কে যদি বাদ দেই তাহলে 86 একে 86, তাহলে 6 আছে 7 হইবে 1 হইলে, আর 8 আছে 13 হইব 5 হইলে, এখানে আছে 6। তাহলে আমাদের এখানে 86 দ্বারা কয়বার যায়, আর 6 8 48,
480 আর 6 6 36 6 এটা 3 11 এর 516 তার মানে 516 হয়। আমাদের অ্যান্সার হলো কত? 16। অ্যান্সার কত? হ্যাঁ 16 হবে। লুৎফর রহমান ভাই অ্যান্সার কত হবে? 16। এখন এইরকমই আরেকটা পরীক্ষা প্রশ্ন আসছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে চিফ ইনস্ট্রাক্টরের, ঠিক একই ক্যাটাগরির প্রশ্নটা, শুধু এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিছে। সংখ্যাটা ছিল 4235 এবং তাদের লসাগু ছিল 385। লসাগু ছিল 385। তাহলে গসাগু কত? লসাগু ছিল 385, এটার গসাগু কত? একই নিয়ম, দেখেন একই নিয়ম, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিছে। এটার অ্যান্সার দেওয়া ছিল অবশ্য 17, 15, 11 এবং 13। দেখি বলেন তো এইটা কি হইতে পারে? দুইটা সংখ্যার গুণফল 4235, সংখ্যা দুইটার লসাগু 385 হলে গসাগু কত? বলেন। সময় 45 সেকেন্ড সময়। 45 সেকেন্ড, দেখি পারেন কিনা। লুৎফর রহমান ভাই 11, তাই না? ফজলে রাব্বি ভাই। তারপরে থানা সহকারী শিক্ষা অফিসার 2004 সালে একটা প্রশ্ন আসছিল যে ওইখানে ছিল এই সংখ্যাটাই চেঞ্জ ছিল, 1536 দেওয়া, 1536 এবং সংখ্যা দুইটার লসাগু ছিল 96। গসাগু কত হবে? গসাগু কত হবে? এবং এটা দশম বিসিএস এও আসছিল। এখানে অপশন দেওয়া ছিল, এখানে অপশন দেওয়া ছিল 16, 24, 32 এবং 12। এই চারটা অপশন দেওয়া ছিল। দেখি এইটা কি হবে, বলেন বলেন দ্রুত। এইটা কত হবে? দুইটা সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটার লসাগু 96 হলে গসাগু কত? দেখি এটা ঝটপট জবাব দিয়ে দেন। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে? এখানে আমাদের গসাগুটা বের করতে বলছে। এর জন্য দুইটা সংখ্যার গুণফল উপরে দিয়ে লসাগুটা নিচে দিয়ে ভাগ দিয়ে দিলেই আমাদের হয়ে যায়। কত হবে? 16। হ্যাঁ, আইনুল ভাই গুড। আচ্ছা, এইবার আমরা দেখি 35তম বিসিএস এ এমন ছিল যে এখানে আমাদের সিস্টেম এইটাই, দুইটা সংখ্যার গুণফল 3380, দুইটা সংখ্যার গুণফল 3380, সংখ্যা দুইটির গসাগু হইছে 13, সংখ্যা দুইটির গসাগু, গসাগু 13 হলে লসাগু কত? একই নিয়ম, আমরা জাস্ট দুইটা সংখ্যার গুণফল উপরে দিয়ে দিই, গুণফল উপরে দিয়ে 3380 আর নিচে আমরা গসাগু 13 দিয়ে ভাগ দিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। আপনাকে এগুলো এইভাবেই প্র্যাকটিস করে যেতে হবে, দ্রুত সময় অ্যান্সার করতে হবে। আমাদের 100 নম্বরের এমসিকিউতে, 100 নম্বরের এমসিকিউতে আমাদেরকে গণিতটা সবার শেষে ফিল আপ করতে হবে। তাইলে ফজলে রাব্বি ভাই, হ্যাঁ উনি বলছে 260। দেখি আর কে কে আছে, কে বলতে পারে? আমরা একটু একটু ভাগ করেন তো, কত হয়? 13 দ্বারা 3380। আমরা যদি দিই 13 দুগুণে 26, তাহলে এখানে 6 আছে, 13 হইব 7, এর হাতে আছে 1 নাই 780। তাহলে 13 দিয়ে যদি দেই 5 13 65, 6 13 কত? 13 6 3 18, 8 হাতে আছে 1, 6 1 6 6 1 7 78। আমরা জানি 6
78, এখানে একটা শূন্য আছে, তার মানে আমরা শূন্য দিয়ে দিই, আমাদের হয়ে যায় 260 হবে অ্যান্সারটা। বুঝতেছেন? বুঝে আসতেছে? আচ্ছা, তারপরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের অঙ্কটা এমন ছিল, এই যে একটু প্রাথমিক সহকারী শিক্ষকের 2010 সালের পরীক্ষায় আসছিল একটা প্রশ্ন, যে দুইটা সংখ্যার গসাগু 16, দুটি সংখ্যা ষোলো এবং লসাগু হয়েছে 192। একটা সংখ্যা 48 হলে আরেকটি কত? একটি সংখ্যা 48 হলে অপরটি কত? অপরটি কত? এই আরেকটা প্রশ্ন। এটা প্রাথমিক মানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পরীক্ষা আসছিল। দুইটা সংখ্যার গসাগু 16 এবং লসাগু হচ্ছে 192। একটা সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? আমাদের কোনো কাজ নাই এখানে, কাজের লসাগু আর গসাগু গুণ করে দেওয়া। 16 গুণ 192 আর নিচে 48 দ্বারা ভাগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে। যদি এমন হয় দুইটা সংখ্যার লসাগু গসাগু 16, লসাগু গসাগু দেওয়া থাকে, একটা সংখ্যা 48 হলে অপরটি কত? জাস্ট ম্যাজিকের মতো কাজ কি, এইটা গুণ এইটা, এই দুইটার সাথে গুণ সম্পর্ক দিয়ে, ওই দুইটার গুণ সম্পর্ক দিয়ে নিচেরটা দিয়ে ভাগ করে দিবেন, অ্যান্সার চলে আসবে। নতুন আর পুরাতন অনেক গরম টুপি। তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, ফজলে রাব্বি ভাই 64। তা আমরা দেখি এমন হয়নি। 16 একে 16, 3 16 48, তাহলে 3 দ্বারা যদি 192 কে ভাগ করি 192 কে, তাহলে 3 6 18 1 এবং 2 3 4 12, আমাদের অ্যান্সার হয় কত? 64 বা 66। এটা আমাদের অ্যান্সার চলে আসে, 66 অ্যান্সার চলে আসে। এখন দেখেন এই এলজিডির সহকারী প্রকৌশলীতে 2010 সালে একটা প্রশ্ন আসছে, ঠিক এই প্রশ্নটাই আসছে, তবে এরা সংখ্যাটা একটু চেঞ্জ করে দিয়েছে সংখ্যাটা, যে এখানে দিছে গসাগু হচ্ছে 48 এবং এখানে লসাগু দিছে 48, গসাগু দিছে 4। একটা সংখ্যা যদি 16 হয় অপরটি কত হবে? দেখি এইটা করতে পারেন কিনা। দুইটি সংখ্যার গসাগু 4, লসাগু 48, একটা সংখ্যা 16 হইলে অপর সংখ্যাটি কত? দেখি কে করতে পারে। কত হবে দেখি, দ্রুত কত হয়? তা আমরা কি করবো, লসাগু গসাগু গুণ করে দিব, 4 48 নিচে 16, তাহলে 4 একে 4 4 4 16, এবার 4 দ্বারা যদি 48 কে দেই 4 12, 4 একে 4 4 12 48, আমাদের অ্যান্সার হয় 12। আমাদের অ্যান্সার কত হয়? 12। একটু আগে 15 ছিল, এখন 12 13 জনে চলে আসছে। ক্লাস করতে হয়তো বিরক্ত লাগতেছে, তাই না? খারাপ লাগে? মুফাজ্জল হোসেন শেখ ভাই, আগের ক্লাস পাওয়া যায় না কেন? সবগুলা ক্লাস এখানে রেকর্ড আছে, সবগুলো ক্লাস। আচ্ছা, তো এবার আমরা আরেকটা নিয়ম দেখি। এই লসাগু গসাগু থেকে যদি অনুপাতের নিয়মে আসে, তখন আমরা এটা সমাধান কিভাবে করব। আমি একই সিস্টেমের কয়েকটা অঙ্ক দেই এই জন্য, যাতে আপনার এখানেই শর্ট সাটা হয়ে যায়, যে বাসায় যায় বইটা খুলবেন বা করবেন,
ওইটার জন্য না, এখানেই যাতে আপনার হয়ে যায়। একটা একটা নিয়ম ওই ধারাবাহিকতায় বিভিন্ন পরীক্ষায় আসছে যেগুলা, ওগুলা নিয়ে আমি আপনাকে এখানেই চর্চা করাই দিতেছি। দুইটা সংখ্যার অনুপাত 5-6, একটা প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে, তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? লসাগু কত? চোখ বন্ধ করে আমরা লিখে দিব যে অনুপাত, যেখানে যদি অনুপাত এইভাবে এই ধারাবাহিকতায় অঙ্ক থাকে, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমি লিখে দিলাম 5 গুণ 6 গুণ 8, আমাদের অ্যান্সার চলে আসছে। 5 গুণ 6 গুণ 8 অ্যান্সার চলে আসছে, কোনো টেনশন নাই এইটাতে। আবহাওয়া অধিদপ্তরের অধীনে সহকারী আবহাওয়াবিদের এই প্রশ্নটা আসছিল যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? গসাগু 8 হলে লসাগু কত? হয়তো ওই টিচার খেয়াল করে নাই, যদি খেয়াল করতো তিনি এক্সপেল্ড করে দিত তাকে, তিনি এক্সপেল্ড করে দিতেন। ফজলে রাব্বি ভাই কত? 5-6 30, 3-24 মানে 240 আমাদের অ্যান্সার, 240 আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি যে দুর্নীতি দমন কমিশনের ব্যুরো পরিদর্শকের একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা ছিল এমন যে 5:7, তাদের গসাগু হলো 6, তাদের গসাগু 6 হলে তাদের লসাগু কত? তাদের লসাগু কত? দুর্নীতি দমন কমিশনের এই প্রশ্নটা আসছিল। দেখি বলেন তাহলে অঙ্কটা কি হবে? আমরা এখন কি করব? 5 গুণ 7 গুণ 6, আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার এখন চলে আসবে 210, মোহাম্মদ আরাফাত ভাই। $210 হবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখি থানা শিক্ষা অফিসার এবং 12তম শিক্ষক নিবন্ধনে দুই জায়গায় এই প্রশ্নটা আসছিল। এরকম একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা ছিল এমন যে কতগুলো ঘন্টা একসাথে বাজার কতগুলো ঘন্টা একসাথে বাজার 10, 15, 20 এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। আবার কতক্ষণ পর একত্রে বাজবে? আবার কতক্ষণ পর একত্রে বাজবে? আবার কতক্ষণ পর একত্রে বাজবে? কি বলছে? কতগুলো ঘন্টা একসাথে বাজার 10, 15, 20 এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। আবার কতক্ষণ পর একত্রে বাজবো? এটার ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা জাস্ট লসাগু করে দিলেই হয়ে যায়। আমরা যদি 10, 15, 20 এবং 25-এর লসাগু বের করি, তাইলে আমাদের অ্যান্সার চলে আসে। আবার কতক্ষণ পর বাজবে? অ্যান্সারটা ছিল এমন
যে 1 মিনিট 3 মিনিট 1 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 5 মিনিট। তাহলে এইটা আমরা কিভাবে করি, যে এটা তো আমরা লসাগু করলেই হয়ে যায়। কি করলে? লসাগু। আমরা এটার একটু লসাগু বের করে নেই। যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 5 দুগুণে 10, 15, 10 দুগুণে 20, 25। আমরা যদি আমরা অথবা 5 দিয়ে যদি দেই তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, যেইভাবেই দেই সমস্যা নেই। 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। এবার আমরা 2 দিয়ে দিলে 1, 3, 2, 5। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 60, 300। তাহলে আমাদের কত হয়? 300 সেকেন্ড। 300 সেকেন্ড মানে কত? এইখানে আমাদের আবার অ্যান্সারে একটু দেওয়া আছে। 300 সেকেন্ড মানে কত? 300 সেকেন্ড মানে, কিন্তু আমাদের তো সেকেন্ড দেওয়া নাই, এখানে আমাদের অ্যান্সারে মিনিট দেওয়া আছে, সেকেন্ড দেওয়া নাই। কি দেওয়া আছে? মিনিট দেওয়া আছে। তো এই জন্য আমাদের কাজের 300 সেকেন্ডে কত মিনিট হয়, একটু ব্রেন খাটাইলেই হয়ে যায় যে 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে কত মিনিট হবে? 3 মিনিট। লুৎফুর রহমান ভাই, না 3 মিনিট না, যেহেতু 300 সেকেন্ড, 300 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 120 সেকেন্ডে 2 মিনিট, 180-তে 3 মিনিট, 240-এ 4, 300 সেকেন্ডে 5 মিনিট। এইটা আমাদের অ্যান্সার হবে। কয় মিনিট? এই তো ফরিদুল ইসলাম ভাইও ভুল করলো, 3 মিনিট না। 300 সেকেন্ডে কয় মিনিট হয় বলেন তো? 300 সেকেন্ডে কয় মিনিট হয়? 3 মিনিট না 5 মিনিট? আচ্ছা, তারপরে আমরা 16তম বিসিএস থানা শিক্ষা অফিসার, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অফিসার, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সহকারী পরিচালক, অনেকগুলো পরীক্ষায় একটা প্রশ্ন আসে, প্রায় সময় প্রশ্নটা আসে। এমন একটা প্রশ্ন দেখি আমরা। এমন একটা প্রশ্ন দেখি যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 37 ও 48 দ্বারা বিভাজ্য হবে। এই একটা প্রশ্ন। অ্যান্সারটা দেওয়া ছিল 89 বা 89, 141, 248 এবং 170। তাহলে এই একটা অঙ্ক দেওয়া ছিল যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 37 ও 48 দ্বারা বিভাজ্য। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা 24, 37 ও 48 এর লসাগুটা আগে বের করে নিই। 24, 37 ও 48 এর লসাগু যদি আমরা বের করি, আমরা যদি এখানে 2 দিয়ে দেই কত হয়? 12 দুগুণে 24, 18 দুগুণে 37, 24 দুগুণে 48। আবার যদি 2 দিয়ে দেই 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবার যদি 2 দিয়ে দেই তাহলে এবার আমরা 2 দিয়ে দিব না 3 দিয়ে দিব? 2 দিয়েই দেই।
তাহলে 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12। এবার আমরা যদি 3 দিয়ে দেই 1, 3, 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 3 48 কত? 3 48 144, 48 3, 3 8 24 এর 4 হাতে আছে 2, 3 4 12 2 14, 3 48 144। ওই যে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যদি যোগ কথাটা থাকে তাহলে এইখান থেকে আমরা -3 দিয়ে দিব। এখান থেকে কি দিব? -3। 144 থেকে -3 দিলে কত হবে? 141। এখানে যদি যোগ থাকে তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। যোগ থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর যদি বিয়োগের কথা বলে তাহলে আমাদের যোগ করতে হবে। বিয়োগের কথা বললে আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, ফরিদুল ইসলাম ভাই বুঝতে পারছেন? যদি যোগের কথা বলে তাহলে আমাদের ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগের কথা বলে ওই সংখ্যাটা আমাদের যোগ করতে হবে। এইবার তাহলে আপনি আমাকে একটা অঙ্ক করে দেন। পাবলিক সার্ভিস কমিশনের সহকারী পরিচালকের একটা পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে, তবে ভিন্নভাবে আসছে। সেটা হলো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিপিএসসির একটা পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 ও 15 দ্বারা বিভাজ্য। দেখি এটা আপনি করতে পারেন কিনা, দেখি এটা আপনার দ্বারা হয় কিনা। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য বা বিভাজ্য হবে? তাহলে এখানে দেওয়া আছে একশো 21, 181, 241, 361। দেখি বলেন কোনটা হবে? কোনটা হবে? 121, 181, 241, 361। বলেন কোনটা হবে এখানে? ফজলে রাব্বি ভাই, হ্যাঁ, আমাদের এখন কাজ কি? আমরা জাস্ট এই যে 9, 12, 15 এই তিনটাকে লসাগু করে ওইটার সাথে শুধু যোগ করে দিব, তাই না? তাহলে কি 3 দিয়ে যদি দেই, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে 3 3 9, 4 9 36, 5 36 কত? 5 30 150, মানে 180। আমাদের এখানে আছে 180। ওই যে বিয়োগের কথা বলছে এই জন্য আমরা 1 যোগ করে দিছি, হয়ে গেছে 181, হয়ে গেছে 181। এইরকম অনেক অঙ্ক আপনি পাবেন, এইরকম অনেক অঙ্ক পাবেন। কথা বুঝতেছেন? বুঝে আসছে কিনা বলেন, বুঝে আসছে কিনা? সহজ না? কঠিন মনে হয়েছে? বলেন, এই যে আমরা কতগুলো অঙ্ক করলাম,
কয়েকটা নিয়মে অঙ্কগুলা করলাম, আমাদের কাছে খুব কঠিন মনে হয়েছে? আমরা আরেকটা অঙ্ক করি, তারপরে আমরা আজকের জন্য ইতি টানবো ইনশাআল্লাহ। আরেকটা অঙ্ক করি, দেখতে জটিল মনে হয় কিন্তু আসলে এতটা জটিল না যদি আমরা এগুলা কন্টিনিউ প্র্যাকটিস করি। প্রতিটা অধ্যায় থেকে আমাদের জন্য আমরা যদি একটু একটু করে অগ্রসর হই, অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য। বলছে যে 3 অঙ্কের, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করেন। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা। সংখ্যা নির্ণয় করো যেটি 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। 15 দ্বারা বিভাজ্য হবে। কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। আমরা আগে এটা লসাগুটা বের করে নিই। 5, 10, 15 লসাগুটা আগে বের করি। তাহলে এখানে আমরা যদি দেই কত দিয়ে, 5 দিয়ে দেই। আচ্ছা, আগে 5, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 5 দুগুণে 10, 3 10 30। 5 দুগুণে 10, 3 10 30। এটা লসাগু কত? 30। এটা লসাগু 30। এবারে 30 দ্বারা আমরা 999, কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হইছে কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। এইবার এটা দিয়ে দেই 3 30 90, 9 9 33 হয়। এখানে কত হয়? 33। সরি, এখানে আছে 9, তাহলে আমরা 90, এখানে 9 থাকে অবশিষ্ট। কত থাকে? 9। এইবার এই 999 থেকে আমি -9 দিলে কত থাকে? 990। কত থাকে? 990। এবার এই 990 দ্বারা, এই 990 কে 30 দ্বারা ভাগ দিলে যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। 990 কে 30 দ্বারা ভাগ দিতে হবে। 990 কে কত দ্বারা? 30 দ্বারা ভাগ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হইল? 999। এই যে 9টা, 999 থেকে আমরা শুধু 9টা মাইনাস করে দিলে কত হয়? 990। এইটাই আমাদের অ্যান্সার, বিভাজ্য হবে যেটি। তাহলে 990 কে 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য করা যাবে। 5, 10, 15 দ্বারা বিভাজ্য করা যাবে। বুঝতে পারছেন ফজলে রাব্বি ভাই? এখানে বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা, তা আমরা দেখলাম যে এখানে এটা লসাগু বের হয়েছে 30। এবার 30 দ্বারা আমরা এটাকে ভাগ দিলে আমাদের এখানে 33 বের হয়, অবশিষ্ট 9 থাকে। এই 9টাই 9 আমরা 999 থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে থাকবে 90। বুঝি নাই মোহাম্মদ আরাফাত ভাই? বুঝতে পারেন? আমি আবার বলি, সেইটা হইলো কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে লসাগু পাইছি কত? 30। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। আমরা যদি দেই 3 30 90, থাকে কত? তাহলে আবার যদি দেই 3 30 90, আমাদের 9 থাকে। এবার ওই মূল বৃহত্তম সংখ্যা থেকে 9 বাদ দিয়ে দিলে যেইটা থাকবে ওইটাই আমাদের অ্যান্সার। 900। আমাদের অ্যান্সার অপশনটা একটু দেখি। অ্যান্সার অপশনে ছিল 999, তারপরে 900, 990 এবং 909।
909। এই 4টা অপশন ছিল। উত্তরপত্রে কয়টা? 4টা অপশন ছিল। 999, 990, 900 আর 909। 4টা অপশন ছিল। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা, যেটা এত দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে লসাগু বের করে ওইটা দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে ওইটা বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিতে হবে, তাইলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। হ্যাঁ, অথবা আমরা আমরা যদি এইটা করি, আমাদের তো এখানে 9 ভাগ অবশিষ্ট আছে, এটা বাদ দিয়ে দিলাম, আমাদের অ্যান্সারটা চলে আসছে। বুঝতে পারছেন নি? এইবার মোহাম্মদ আরাফাত ভাই, মোবাজ্জল হোসেন শেখ ভাই, বুঝে আসছে? হ্যাঁ, ভাগ মিলতে হবে, আপনার ভাগ মিলতে হবে। আপনি অবশ্যই অ্যান্সারটার দিকে একটু নজর রাখতে হবে যে আমাদের কোনটা মিলে যায়, কোনটা মিলে যায়। তাহলে আজকের জন্য এতটুকুই। তাহলে যে কয়টাই করালাম সবগুলা ভিতরে ঢুকছে নি? আস্তে আস্তে প্রতিটা ক্লাসে যদি আপনি 5, 10, 15টা করে অঙ্ক করেন, 20টা ক্লাস করলেও 20, 10, 10টা করে হইলেও 200 অঙ্ক হয়ে যায়। আমি আমি কয়েকটা বই থেকে এই নিয়ে তারপর অঙ্কগুলা পড়াই, আকলিমা ম্যাম। আমি অগ্রদূতটাও দেখি, তারপরে আমাদের সায়েন্স ম্যাথ, খাইরুলস, বেসিক ম্যাথ, সবগুলা থেকেই মোটামুটি দেখি। যেগুলা গুরুত্বপূর্ণ এগুলো এক জায়গায় নোট করে তারপরে আমি দেই। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।